নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা ছিল কলকাতা যাওয়ার আগের দিন। আমি ভিডিও করব বলে ঠিক করিনি, বাট হঠাৎ করেই ভিডিওটা করলাম। দেখলাম আমার কাছে ফ্লিপকার্ট থেকে একটা কল এলো, আর আমার কাছে কিছু জিনিস ওরা দিয়ে গেল, যেমন কেক, বিস্কিট, চিপস, এইসব আর কি। প্রথমে বুঝতে পারিনি কোথা থেকে এসেছে, তারপরে বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি সাহেব করে দিয়েছে। কারণ আমি এখানে থাকলে হয়তো যেদিন বাড়িতে থাকি সেদিন কিছু না কিছু খাই, তাই এখানে তো সব জিনিসগুলো পাওয়া যায় না, বা বাড়ির সবার জন্য সেরকমই পাঠিয়ে দিয়েছে আর কি। এগুলোই দেখছিলাম। এখন কি জন্য বসে আছে এখানে তাকিয়ে বলো? খাবার জন্য। কি খাবে এখন? ভাত। কালকে হরিনাম কেমন শুনলে? হ্যাঁ, ওই তো ঘরে শুয়েছে। এদিকে তাকিয়ে বলো, কেমন শুনলে? ঘরে শুয়েছে শুনলাম। তুমি যাওনি ওখানে? না, যে বসে থাকতে তো পারবো না। একটু হাই বলো, বলো হাই। এখানে বলো হাই বলো। হায়। হ্যাঁ, জোরে বলো, শুনতে পাওয়া যাবে না। হায়। হ্যাঁ, ঠিক আছে। সেদিন আর ভিডিওটা করিনি। এটা হচ্ছে তার পরদিন সকালবেলাতে। আমি পাকা বাড়িতেই, সেহেতু কদিন 3-4 দিন ধরে পাকা বাড়িতেই শুচ্ছিলাম, কারণ এই ঘরে তখন গরমটা খুবই পড়েছিল। আর মাটির বাড়িতে যেহেতু একটা রুমে এসি আছে, তাই মাটির বাড়িতে মা শুচ্ছিল, বা ওরা ছিল, ডলদিও ছিল। আর পাকা বাড়িতে আমি 2 দিন ধরে শুচ্ছিলাম, পাকা বাড়িতে এসি আছে, তো ভাইয়ের কাছেই শুচ্ছিলাম। আর সেদিন কলকাতা চলে আসবো, তাই আমাকে বর্ধমানে সকালবেলা বাসে উঠতে হবে। আর এখান থেকে মিনিমাম বাড়ি থেকে বাইকে হয়তো 30-40 মিনিট লাগে। রাস্তায় ভিড় থাকলে 40 মিনিট এরকম লাগে, নাহলে 30 মিনিটের মধ্যেই পৌঁছে আসা যায়। তাই সকালবেলায় উঠে পড়েছিলাম খুবই সকালে। আর সকালে উঠে তোমাকে আমাদের সামনের পুকুরটা দেখাচ্ছি। এই পুকুরটা দেখো, মানে এটা একদম বাড়ির সামনে। এই পুরোটা পদ্ম পাতা যে আছে, পদ্ম পাতায় পুরো পুকুর ছেয়ে গেছে। এত পদ্ম পাতা হয়েছে, পদ্ম ফুলও হয় খুব সুন্দর সুন্দর। এতটা হয়তো তোমাকে দেখাতে পারছি না, বাট এটা হচ্ছে পুরো পুকুরটা পদ্ম পাতায় একদম ভর্তি হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল যে পদ্ম পাতায় খাবো, কিন্তু খাওয়ার হয়নি। আর এই যে দূরের জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে মড়াই রয়েছে, বা এই যে এইটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওটা হচ্ছে আমাদের গোয়ালবাড়ি। মানে এই পুকুরের পাশ দিয়ে আর কি গোয়ালবাড়ি যেতে হয়। ওদিক দিয়েও একটা রাস্তা আছে, আর এদিক দিয়ে পুকুর পাড় দিয়েও আর একটা রাস্তা আছে। আগে তো ওই জায়গায় গরু থাকতো, যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না সেভাবে। আর এই হচ্ছে আমাদের পাকা বাড়ি। পাকা বাড়িটা অনেক পুরনো। আমাদের এই পাকা বাড়ি দাদুদের মুখে শোনা প্রায় 60 বছরের এরকম পুরনো আর কি পাকা বাড়িটা। তো রং করা থাকতো, এটা আগের বছরই রং করা হয়েছে। আর এত হাওয়া খেলে, যেহেতু পাশে পুকুর আছে এবং গাছপালা থাকে, পাকা বাড়িতে এত হাওয়া খেলে, মানে এই বাড়িটা থেকে আসতে ইচ্ছে করে না। এটা হচ্ছে নিচের তলা, ওটা উপরের তলা। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার বাইক, প্রথম বাইক, তখন হন্ডার বাইক ছিল। তো এই বাইকটা আমরা রেখেই দিয়েছি, এমনি উপরে বারান্দাতেই রাখা থাকে। তখন কিছু কাজ ছিল বা বারান্দা ধোয়া মোছা হয়েছে, সে কারণে নিচে নামানো রয়েছে। আর এই ঘরটা হচ্ছে আমার ঠাকুমার ঘর, এমনি বন্ধ থাকে, কেউ এলে শোয় সেটাই। ঠাকুমা এই ঘরে থাকতো বলে এটা আমরা ঠাকুমার ঘরই বলি। আর মা এখানে আমাদের একটা বড় নারকেল গাছ ছিল, যেটা আগের বছরই কেটে দেওয়া হয়েছে। মানে পাশাপাশি লোকেরা মানে ওদের একটা ভয় লাগতো যদি পড়ে যায়। আর সেই জন্য এই জায়গাটা পেঁপে গাছ, পেঁপে চারা আর কি লাগে, বীজ ফেলে দেওয়া হয়েছিল। আর বীজ ফেলে দেওয়ার ফলে পেঁপে গাছে উঠেছে। এই জায়গাটা খুব ভালো, এখানটার মধ্যে যাই দিই, এই জায়গাটায় এত তুলসী পাতা হয়, এত তুলসী গাছ হয়, মানে পুরো ছেয়ে থাকে আর কি। আর এটা আমাদের আরেকটা ঘর আছে, আর এদিকটা হচ্ছে রান্নাঘর। আর এখানটা হচ্ছে তখনকার দিনে এরকম বাথরুম ছিল। আমাদের পাকা বাড়ি থেকে মাটির বাড়ির ডিস্টেন্স খুবই কম। সকালবেলা ওই বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছিলাম। তো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভাই আমাকে বর্ধমানে দিতে যেত। আর এই নারকেলগুলো দেখছো তখনই ছাড়ানো হয়েছে। এখানে দাদু বসে আছে। বড় মামা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, যে আমাদের যেদিন হরিনাম হয়েছিল ওদিন বড় মামা এসেছিল। তো দাদুকে বলছি টাটা করতে, বড় মামা বসে আছে। আর এখানে পিসি কাজ করছে, পিসিও দাদুকেও যেহেতু টাটা করতে বলেছি, পিসিও টাটাই করছে। আর এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল, যেটাকে বলি সরঙ্গা হাই স্কুল। এই স্কুলটাতে আমি কোনোদিন পড়িনি, কিন্তু কোনো অনুষ্ঠান হলে গ্রামে থাকলে হয়তো এসেছি। আর এই হচ্ছে গ্রামের মাঠঘাট যখন যাচ্ছি আর কি, এইখানে সকালবেলায় হাঁটতে এলে এত ভালো লাগে। আর বর্ধমানে টাউনে ঢুকেও গেছি। এটা হচ্ছে আমাদের সদরঘাটের ব্রিজ, এটা আমরা দামোদর নদীর উপরে ব্রিজ বলি, যেটা অনেকেই জানেন। তো এটা সদরঘাটের ব্রিজ, এখানটা দিয়ে তখন যাচ্ছিলাম। এই ব্রিজটা আবার নতুন করে পরিকল্পিতভাবে কিছু করা হবে, এটাই শুনে আসছি।
আর এই যে বাইকে যাচ্ছি। আর সেদিন খুবই সকাল থেকে খুবই গরম ছিল এবং রোদের তাপও ছিল। তখন আমি যাচ্ছি 7টা 7:30, বুঝতেই পারছো তখনও রীতিমতো রোদ রয়েছে বাইরে। ভাই আমাকে আলির সাথে নামিয়ে দিয়ে ও চলে কিছুক্ষণ ছিল, তারপরে ও চলে গিয়েছিল, ওর কিছু কাজ ছিল এখানে, আর আমি আলির সাথে বসেছিলাম। এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড, এটা আগে ছিল না। আগে ওইদিকে তিনকোনিয়া, বর্ধমানে তিনকোনিয়া বলে একটা বাস স্ট্যান্ড ছিল, আর এটা পরে তৈরি হয়েছে। এই জায়গাতেই এখন সব বাস থাকে, এদিকের ওদিকে সবারই বাস থাকে। আর এইটা হচ্ছে সবাই এখানটা বসে আছে, সবারই এই এসবিএসটিসি বাসের লাইনের জন্য, মানে সবারই বাস ধরার অপেক্ষাতেই সবাই বসে আছে। আর আমিও এখানে তাই ছিলাম। আর এখানে এখন অনেক কটা বসার জায়গা আছে, তবু এত ভিড় হয় এখন যে বসার জায়গাও পাওয়া যায় না। তো পাশেই এখানে কিছু চায়ের দোকান আছে, চা স্ন্যাক্স এরকম কেক বিস্কিট এইসব পাওয়া যায়। তো আমি একটা কাকুর দোকান থেকে চা খাই, চাটা বেশ ভালোই করে। তো যেহেতু বাস আসতে একটু দেরি ছিল, তাই আমি 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। চাটা খেতেও বেশ ভালো ছিল, কিন্তু এই চা খাওয়ার সাথে সাথেই আমার বাস চলেও এসেছিলো। আর বাসে উঠেও পড়েছি। আমার সেদিন একটা এসি বাস বুক করা ছিল, কিন্তু পিছনের দিকে সিট পেয়েছিলাম। আমি ভেবেছিলাম একদম লাস্টে আমার হয়তো সিটটা হবে, কিন্তু লাস্টে নয়, লাস্টের 1টা বা 2টো বেঞ্চ আগেই আমার সিটটা ছিল। যাই হোক, এসি বাস ছিল বলেই রেহাই পেয়েছিলাম, নাহলে এত গরম ছিল যে কলকাতা আসাটা সত্যিই খুব টায়ার লাগে, খুবই জার্নিফুল হয়ে যায়। বাজছে 11টা, আমি 10-15 মিনিট আগে যা সল্টলেকে ঢুকলাম, মানে লাবণীতেই ঢুকলাম। বাসটা করুণাময়ী যায়, আমাদের লাবণীর পাশ দিয়েই যায়। তো নামিয়ে দিতে বললাম, তো সিগন্যাল ছিল যেহেতু তাই নামিয়ে দিল। আর এমনি সময় নামিয়ে দেয় যদি বাস মানে হালকা থাকে আর কি। তো এসে এখনও ফ্রেশ হইনি আমি। মুখ হাত ধুয়ে আঙ্কেল দইয়ের শরবত করে রেখেছিল, সেই দইয়ের শরবতটা খেলাম, মিষ্টিটা ঢাললাম। আর আমি একটা চিড়ে ভাজার প্যাকেট আর একটা কেক কিনেছিলাম। এই চিড়ে ভাজার প্যাকেট আর একটা এই কেক কিনেছিলাম। তো বাসে আর খাওয়া হয়নি, আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ রাতে বেসিক্যালি ঘুম হয়নি সেভাবে। তো আমি দইয়ের শরবতটা খেলাম, এখন এই চিড়ে ভাজার প্যাকেটটা মানে চিড়ে ভাজাটা খাবো, দেন তারপর স্নানে যাবো। আর আসার সময় আমাদের ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম। মিষ্টিগুলোর সাইজ এত বড়, কলকাতায় এই মিষ্টিগুলোর সাইজে মিনিমাম একটা নর্মাল দোকানে ভিআইপি বা এগুলো 30 টাকা করে দাম নেবে, যেগুলো আমাদের ওখানে 10 টাকা করে নেয়। আর এত মিষ্টি, এত নরম মিষ্টিগুলো। এখানকার মিষ্টি আমার খেতে ভালোই লাগে না, তাই যখন আমি আসি মা এখানে পাঠিয়ে দেয়, আমি সেভাবে খেতে পারি না। সাহেব রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য নিয়ে আসি। আর এই নারকেল দেখলে, নারকেল মা কিছুটা কুড়ে দিয়েছিল, যে এমনি গোটা নারকেল আনতে খুব ভারী লাগে, তাই জন্য মা কুড়ে দিয়েছিল যে ফ্রিজে রেখে দিতে, এটা খেয়ে নিতে বা মিষ্টি করে নেওয়ার জন্য। আর এদিকে দিদি এসে আমাকে বলছিল যে সবজির এত দাম বেড়ে গেছে যে কিছু সবজি কেনা যাচ্ছে না। ও আজকে বাজারে গিয়েছিল, তাই জন্য বলছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কুমড়োটা কোথা থেকে পেয়েছো, বললো যে নিয়ে এসেছি, সবজির প্রচুর দাম বেড়ে গেছে। আজকে বাইরে পুরো হিট ওয়েভ চলছে, মানে এত গরম। আমি স্নান করে এসে ঘরে ঢুকে পড়েছিলাম, এসিটা চালিয়েছিলাম, একটু জাস্ট বাইরে বেরোলাম লাঞ্চ করবো, মানে আমি সকাল থেকে কিছু তখন খাইনি, তো সেই জন্য বেরোলাম। তো মানে বাইরে পুরো যাওয়া যাচ্ছে না, এত গরম। আর এটা একটা কি পার্সেল এসেছে আমি জানি না, তো এটা দেখি একটা, এই যে পার্সেল, কিসের পার্সেল একটা এসেছে, তো এটা দেখি কি আছে এর মধ্যে। শাওয়ার জেল, এসি বন্ধ করে দিয়েছে ওরা। তো আমি যখন এলাম, আঙ্কেল আমাকে বললো যে দুপুরবেলা ভাত খাওয়ার সময় বলছিল যে তুই আগে আসতিস, আমাকে আগে বলতে পারতিস, তাহলে আমি তোর জন্য একটু চিকেন বা আরও কিছু করে রাখতাম। কিন্তু আমি না বলেই এসেছি, তবু আমার এটাই ভালো লাগে। এই যে উচ্ছে আলু সিদ্ধ করে রেখেছে, এখানে আরেকটা কিছু মাখা করেছে, এদিকে মাছের ডিমের বড়া করে দিয়েছিল। আর এই যে মাছের একটা পাতলা কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিল, ডাল তরকারি এনাফ ছিল, শসা। তো আমি সেটাই বললাম যে না বলে এসেছি, তবুও কত রান্না করেছো, বলে আসলে আর দেখতে হতো না। যাই হোক, সন্ধেবেলা দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম। এই কাজটার জন্যই আমার মেনলি রবিবার সেদিন আসার ছিল, নাহলে আমি সোমবারেই আসতাম। যাই হোক, এসেছিলাম, ভালোই হয়েছিল, কারণ আমাকে সোমবার সকাল সকালে একটু সাইডে যেতে হয়েছিল। আর এইটা তখন আমি অটোয় করে যাচ্ছি, আমি যাচ্ছিলাম সেদিন হাতিবাগানের কাছে। তো ওখানে আমার কিছু কাজ ছিল। তো এখান থেকে লাবণী থেকে অটো পাওয়া যায় এবং সেখান থেকে উল্টোডাঙা যায়, এবং উল্টোডাঙা থেকে আবার ওখান থেকে পাওয়া যায়। বেশিক্ষণের ডিস্টেন্স নয়, ডিস্টেন্স হয়তো 10 মিনিটও লাগে না এখান থেকে। আমি যেখানে থাকি সেখান থেকে হাতিবাগান যেতে, অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি জায়গাটা এতটাই প্রপার জায়গা, সব দিক থেকে যাওয়ার সুবিধা, কারণ কোনো দিকেই কোনো অসুবিধা হয় না। হ্যালো, এখন বাচ্চা হচ্ছে রাত্রিবেলা 11টা। আর আমি তো দুপুরের পর আর আসিনি, দুপুরে লাঞ্চের পর তোমাদের দেখালাম, তারপর আসিনি, তারপর থেকে বেরিয়েছিলাম, সেটা তোমাদের দেখালাম। বাট আমি নিচে আর আসিনি, জাস্ট এমনি দেখালাম আর কি।
আর আমার তারপরে কাজ ছিল, সেই কাজের জায়গাগুলো তো করা হয়নি ভিডিও, মানে করা যায়ও না, কারণ আমার ক্লায়েন্টের সাথে মিটিং আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে কথাবার্তা বলছিলাম। তো ওখান থেকে বেরিয়ে মানে আমার অ্যাকচুয়ালি খুব ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এইসব খেতে খুব ইচ্ছা করছিলো। তো যেখান থেকে বেরিয়েছে পাশে একটা দোকান আছে, তো সেটা বেশ ভালোই খেতে করে। তো ওখান থেকে আজকে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া এগুলো খেয়েছি। তো পেট এমনি ভর্তি হয়ে গেছে। তারপর ওখান থেকে আমি জাস্ট একটু আগেই বাড়ি ফিরলাম, এই অ্যারাউন্ড 10 মিনিট আগে। এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিডিওতে আসি। রাতে আর ডিনার করবো না, কারণ যেহেতু পেট অলরেডি ভরে গেছে। আজকে লাঞ্চের পর একদম সলিড ঘুম দিয়েছি। তাড়াতাড়ি আজকে লাঞ্চও হয়ে গেছে প্রায় 1টা পৌনে 2টোর মধ্যে। তো তারপর ঘুমিয়ে মানে খুব ক্লান্তও লাগছিল, আর কালকে রাতে তো সেভাবে ঘুমও হয়নি। তো যেহেতু আজকে সকালবেলা ওঠার একটা তাড়া থাকে, তো আর রাত্রিবেলায় কাল একটু গরমও করছিল। সবাই মোটামুটি এসি চালিয়েছে বলে কাল আমাদের পাকা বাড়িতে এসিটা মানে ধরতে টাইম লাগছিল আর কি। তো সেই জন্য রাতে ঠিকভাবে ঘুমও হয়নি। তো দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছি। ঘুমানোর পর তোমাদের দেখানো হয়নি, আমার মা আমাকে মালপোয়া করে পাঠিয়েছিল। মা আরেকদিন করেছিল, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। কিন্তু কালকে মানে আমি মাকে বলেছিলাম, মা আমি তো চলে যাব সানডেতে, তো তুমি আমাকে আরেকদিন মানে সানডে যাওয়া ঠিক ছিল না, মানডে বা এরকম, তো আমাকে আরেকদিন মালপোয়া করে দিও আর কি। তো মা সেই জন্য কাল সন্ধ্যেবেলাই করতো, কিন্তু কাল সন্ধ্যেবেলায় এত গরম, আর এমনিও কালকে মাটন হয়েছিল, খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য কালকে সন্ধ্যেবেলায় আর মা করেনি মাটন, এই মালপোয়াটা করেনি। মাকে বারণই করলাম, তবু 3-4টে করে দিয়েছিলাম, আমি খেয়েছিলাম। তো আজকে সকালবেলায় উঠে মা দেখছি মানে মালপোয়া করে দিয়েছে। মানে আমি এসেছি অ্যারাউন্ড বাড়িতে 6:30টায়, তখন মা অলরেডি কড়া সব করে ঠান্ডা করতে দিয়েছে। আর মানে আমার নিমকি খেতে খুব ভালো লাগে, মানে মায়ের হাতে বানানোই আমার জিনিস বেশি ভালো লাগে। তো মা কালকে সন্ধ্যাবেলায় যেহেতু মালপোয়াটা করেনি, তাই ময়দা মেখে আমাকে নিমকি করে দিয়েছে। পুরো তোমাদের দেখানো হয়নি, পুরো একটা মানে তোমার কৌটো, বিস্কুটের যে কৌটোগুলো হয় না, ওই কৌটোগুলোতে পুরো 1 কৌটো নিমকি করে দিয়েছে। বাইরের নিমকি মাঝে মাঝে খাই, কিন্তু খেয়ে অতটা শরীরে শ্যুট করে না, কিন্তু বাড়ির খেলে একদমই সেটা প্রবলেম হয় না। আর মায়ের মতো আমি বানাতেও পারি না, দেখিও নি, কিন্তু আমাকে এবারে মাকে বলছি মানে এগুলো আমাকে আস্তে আস্তে এবার শিখতে হবে একটু। তো যাই হোক, তো সকালবেলা উঠে মা দেখলাম মালপোয়া বানিয়ে রেখেছে। তো মালপোয়া, তারপর নারকেলগুলো ছোটো ছোটো পিস পিস করে রেখেছে, মানে যাতে আর কি ওয়েটটা যাতে না হয়, তোমাদের দেখালামই আর কি। তো সেগুলো সব রেডি করে রেখেছে, তো ওগুলো নিয়ে এলাম। তো বিকালবেলায় আমি এসে আর মালপোয়া খাইনি। তো বিকালবেলাতে ঘুম থেকে উঠে 6টার সময়, 5:30টার সময় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে আমি বললাম, একটু সাহেবকে বললাম মালপোয়া 2টো গরম করে দিতে, আমাকে 3টে গরম করে দিল। তো ও নিজে পরে খেয়েছে, আমাকে 3টে গরম করে দিল, যাতে আমি যেহেতু আমি বেরিয়ে যাবো, তো মালপোয়া খেয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো আজকে আমার এই ছিল আমার সারাদিনের আজকে গল্প, তোমাদের সকাল থেকে আজকে দেখালাম। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, টাটা আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।